হ্যালো, আজকে আবার তোমাদের জন্য একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখি আজকে কি রান্না করা যায়। আজকের দিনটা শুরু হয়েছিল যেভাবে, সেই ক্লিপগুলো না তুলে আমি একদম যেটা রান্না করছি সেই ক্লিপগুলোই তোমাদের সাথে তুলে অ্যাটাচ করে দিয়েছি। কারণ হচ্ছে গিয়ে যে আমি দেখলাম যে এই রান্নাটা করে তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রতিদিন একই কি ঘরের কাজ করা দেখাবো বলো তোমাদের, তার থেকে যদি একটু রান্নার ভিডিও শেয়ার করা যায় তাহলে সুবিধাই হবে। তাই জন্য আমি রান্নার ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে রান্নার রেসিপি হচ্ছে বেগুনের একটা অন্য ধরনের রেসিপি আমি ট্রাই করছি। তোমরা এটার নাম বলো কি দেওয়া যায়। আমি এটা নিজের মন থেকে বানিয়েছি। এটা কিন্তু কোনো পার্টিকুলার রেসিপি নয় যে তোমরা বলছো, মানে বলবে যে এটা কোথাকার রেসিপি। এটা আমি নিজের মন থেকেই রান্নাটা করেছি। তো ফার্স্টে আমি বেগুনগুলোকে সেদ্ধ করে নিয়েছি, কারণ দেখো বেগুন ভাজা বেগুন পোড়া তো আমরা সবাই খাই, একটু অন্যরকম রেসিপি সবাইকারই ট্রাই করতে ইচ্ছে করে। তো আজকে আমি তোমাদের জন্য ওই জন্য একটু আলাদা বেগুন ভর্তা বলতে পারো, সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে ফার্স্টে আমি বেগুনগুলোকে কুচি কুচি করে কেটে সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করে নেওয়ার পরে আমি বেগুনগুলো থেকে খোসাটা ভেবেছিলাম ছাড়াবো, কিন্তু খোসাটা অত্যন্ত পাতলা বলে আমি আর ছাড়াইনি। আমি অল্প সর্ষের তেল দিয়ে অল্প কালো জিরেকে আমি ভেজে নিয়েছি, দিয়ে তারপরে সেদ্ধ করা বেগুনগুলোকে আমি অল্প ঠান্ডা করেছি, কারণ একটু যদি ঠান্ডা না করা হয় না কড়া লেগে যাবে। তাই জন্য অল্প ঠান্ডা করে নিয়ে গরম তেলে আমি বেগুনটাকে ছেড়ে দিয়েছি। তো বেগুনটা দিয়ে আমি অল্প এবার নুন দিয়ে দেবো। নুন দিয়ে গ্যাসটাকে কিন্তু খুব বাড়াবে না তোমরা, খুব সিমে রাখবে। সিমে আছে গ্যাসটাকে কিন্তু রেখে এই রান্নাটা করতে হবে। আর দেখো আমি এখানে অল্প হলুদ দিয়ে দিলাম, হলুদের কালারটা যাতে ভালো হয় সেই কারণে। তো এখানে আমি অল্প হলুদ ব্যবহার করেছি, তোমরা চাইলে করতে পারো আবার চাইলে নাও করতে পারো, এটা তোমাদের অপশনাল। আচ্ছা, অল্প তোমরা এতে চাইলে একটু চিনিও দিতে পারো। এটা আমি দিয়েছি অল্প সামান্য, খুব বেশি দেবে না, শুধু রঙের জন্য দেবে। মিষ্টত্ব স্বাদের জন্য কিন্তু চিনিটা এখানে ইউজ হবে না, শুধু রঙের জন্য যদি তোমরা কেউ দিতে চাও তাহলে কিন্তু চিনিটা দিতে পারো। তো এখানে আমি নুন আর হলুদটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপরে এটা আমি ঢাকনা দিয়ে ঘরে চলে যাব। এরপর ঢাকনা দেওয়ার প্রায় 4-5 মিনিট পরে তোমরা কিন্তু অবশ্যই, আমি আবারও বলছি, এই রান্নাটা কিন্তু করবে খুব সিমে আছে এবং আস্তে আস্তে। দেখো আমি এটা কিন্তু ঢাকনা দিয়ে ঘরে চলে গেছিলাম, ঘরে চলে 5 থেকে 7 মিনিট পরে যখন আমি এসেছি, দেখো এটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে মাখা মাখা। এটা যতক্ষণ না পুরো মাখা মাখা হয়ে কড়া থেকে ছেড়ে খুন্তিতে উঠে আসবে ততক্ষণ কিন্তু আমরা এটাকে নেড়ে যাব। এটা কিন্তু খেতে খুব ভালো হয়, তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো। এই রান্নাটা খুব সুন্দর অতুলনীয় খেতে হয়। বেগুন ভাজা বেগুন পোড়া তো আমরা সবাই খাই, শীতকালে প্রতিদিন একই বেগুন ভাজা বেগুন পোড়া না খেয়ে যদি একটু অন্যরকম রেসিপি ট্রাই করা যায় তাহলে তো ভালোই লাগে। এটা রুটি দিয়ে বলো বা ভাত দিয়ে বলো, অল্প একটা কাঁচা পেঁয়াজের টুকরো দিয়ে খেতে না খুব সুন্দর লাগে। তো যাই হোক, আমি এটা নেড়ে নিচ্ছিলাম, দেখলাম আরেকটু হবে। আমি এর মাঝখানে একবার নুনটা চেক করে নিয়েছি, সেই ভিডিওটা নেওয়া হয়নি। দেখো আমি কিন্তু ওটা যখন সরাচ্ছি কড়াই কিন্তু আর লাগছে না, অটোমেটিক কিন্তু ওটা উঠে যাচ্ছে, দেখেছো তোমরা? আর তার মানে তোমরা বুঝবে এই রান্নাটা কিন্তু হয়ে এসছে, এটা কিন্তু আর কিছু করার দরকার নেই। তো এরপরে আমি এটাকে তুলে নেব। দিয়ে এরপরেও আমি একটা রান্না করেছিলাম, সেই রান্নাটা না নেক্সট দিনে শেয়ার করব। আজকের রান্নাটা এই পর্যন্তই থাক। তো আজকের বেগুন ভর্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর এর ফাইনাল লুকটাই বা কেমন হলো সেটাও আমি তোমাদের লাস্টে অ্যাটাচ করে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আর আজকের মতন টাটা।